মাঝে আবার ফিরে আসতে পারে। সেই মায়ের সন্তান হয়েছে, সেই মা কি এখানে আছে? আছে এখানে? সেই বোন কি আছে এখানে? দেখেন, ভগবান যা না পারে সাধু পারে, তাই বাস্তব প্রমাণ। ভগবান যা দিতে পারে না সাধু পারে তাই, এটা মহামন্ত্র। এই মহামন্ত্র নিয়ে আসলেন আমার গৌর হরি। কোনদিন এই নামটা মুখে বলেন নাই, উনি মালায় জপ করতেন। এখনো বৈষ্ণবরা এই নামটা মালায় জপ করে। আমার গৌর হরি কোন নাম গাইতেন? মধুসূদন নাম। সেইটা কি? হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গৃগবর্ধন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড গৃগবর্ধন, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, পুরুষোত্ত নাম সত্য আর সকলে মিথ্যা, এই পুরুষোত্ত নাম সত্য আর সকলি মিথ্যা, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু সঙ্গ বৃন্দে এই তো বৃন্দাবন, এবার সঙ্গে বৃন্দাবন, ধনী ধনী এই তো বৃন্দাবন, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই প্রভু গাইলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গৌর হরি গাইলেন মধুসূদন নাম, নিতাই গাইলেন এই নাম। আমরা গাবো কোন নাম? আমরা কি নাম গাইব? এইটাকে বলা হয় মহামন্ত্র। আর গুরুদেব যেটা কানে দেয় বীজ মন্ত্র। ধান দুই প্রকার, বীজ ধান আর খাই ধান। আমন বলেন, ইরি বলেন, বোরো বলেন, আউশ বলেন, দুই প্রকার ধান। একটা খাই ধান, একটা বীজ ধান। জমিতে বীজ ধান না লাগাইলে খাই ধান ভালো হয় না। তা গুরুর বীজ মন্ত্র না নিলে, এই মন্ত্র জপ করলে পরিশ্রম হয়ে যায়। শুধু বীজ মন্ত্র নিলে এই মন্ত্র ফল ফলে, বীজ ধান লাগালে ভালো খাই ধান ফলে। ওই বীজ ধানটা গোপন রাখতে হয়। বীজ ধান প্যাকেটে করে আসে, গোপনে রাখে, পাতায় ঢুকলে গজায় না। গুরুদেব বীজটা কর্ণে দিলেন, ওইটা জবের সময় ফিস ফিস করবে না, শব্দ হবে না, জিহ্বা নড়বে না, ঠোঁটে ঘা লাগবে না, বাতাস হবে না, মনে মনে জপ হবে। বীজ ধানে জল না দিলে গজায়? জল না দিলে গজায়? গুরু যা দেয় কর্ণ হবুলে, হৃদয়ে রাখব নয়নের জলে। হরে গুরু দেব কর্ণ বলে, হৃদয়ে রাখব নয়নের জলে। ওরে গুরু যা দিল কর্ণ বুলে, হৃদয়ে রাখব নয়নের জলে। হরে গুরু দেব কর্ণ বলে, হৃদয়ে রাখব নয়নের জলে। দিনের দিনে অঙ্কুরিত হবে গুরুর দেওয়া বীজ। আর দিনের দিনে
জমি চাষ করেন, পরের জায়গা পরের জমি ঘর বাঁধে আমি রই। আমি তো জমির মালিক নই, তিনজন মালিক, বাবা মা ভগবান, তিনজনের দেওয়া দান। বাবা মা ভগবান আছে জমিদার, আমি বর্গাদার। পরের জায়গা পরের জমি ঘর বাঁধে আমি রই। জমি চাষ করতে হবে। কিভাবে চাষ করবেন? সাধন ভজন দুই গরু দিয়ে, বিবেক রূপ লাঙ্গল নিয়ে। ওরে সাধন ভজন দুটি গরু দিয়ে, বিবেক রূপ লাঙ্গল নিয়ে। দেহ জমি করিবে চাষবাস, ওলো সাধু ভাই। দেহ জমি করিবে চাষবাস, ওলো সাধু ভাই। দেহ জমি করিবে। জমিতে লাঙ্গল দিয়ে বীজ দিলে মাটি উঁচু নিচে থাকে, মই দেবেন না। আমরা যশোর বাড়ি, আমরা বলি মই, কেউ বলে বাসই, কেউ বলে সঙ্গ। এর মানে কি? আমার শ্রদ্ধা মুসলমান ভাইয়েরা এক মাস রোজা থেকে ঈদের মাঠে গিয়ে নামাজ শেষে কোলাকুলি করে, সবাই মিলে করে। আজকে শ্রীগুরুর সঙ্গে দ্বিতীয় দিন কথা বলি কীর্তন। আমার দাবি, উঠে এসে আমার আলিঙ্গন করবেন না। আমার আলিঙ্গন করলে খালি খালি, আমি তো টাকার জন্য কাঁদতেছি, আমি অর্থের জন্য নড়াইল থেকে এসেছি। আমার চোখের জল টাকার জন্য, অর্থের জন্য, আর আপনাদের চোখের জল পরমার্থের জন্য। আপনারা ঘুম কামাই, কর্ম কামাই দিয়ে ধর্ম কামাই করতে এসছেন। আমার দাবি, কত পিসিমা, কাকিমা, জেঠিমা, মাসিমা যায় যায় বসে আছেন, বুনে বুনে বসে আছেন, কাকা, জেঠামশাই, বড় ভাই, পেশতো ভাই, মেশতো ভাই বসে আছেন। জায়গায় বসে বসে আলিঙ্গন করবেন। সাধুর বুকে বুক মিলাইয়া প্রেমালিঙ্গন মই দিয়া। সাধুর বুকে বুক মিলাইয়া প্রেমালিঙ্গন। ওরে সাধুর বুকে বুক মিলাইয়া প্রেমালিঙ্গন মই দিয়া। দেহ জমি করিবে সুন্দর, ও সাধু ভাই। দেহ জমি করিবে সুন্দর, ও সাধু ভাই। দেহ জমি করিবে সুন্দর। আর সাধুর বুকে মিলাও বুক, সাধুর বুকে মেলাবো। সাধুর বুকে মিলাও বুক। ওই সাধুর বুকে মিলাবো। অন্তরে পাবি অনন্ত সুখ, সাধুর বুকে মিলাও বুক। সাধুর বুকে মেলাবো। পিতা পুত্রে মিলাও বুক। একবার পিতার বুকে মেলাবো। ওরে পিতা পুত্রে মিলাও বুক। ওরে পিতার বুকে মেলাবো। অন্তরে পাবি অনন্ত সুখ, পিতা পুত্রে মিলাও বুক। ওরে অন্তরে পাবি অনন্ত সুখ, পিতা পুত্রে মিলাবো। অমন বুঝলি না রে, ওরে খুঁজে দেখলি না তুই সাধু আছে রে এই ভক্তের বাজারে। মনে বুঝলি না রে, ও তুই খুঁজে দেখলি না সাধু আছে এই ভক্তের বাজারে। কত লোহা গেল সোনা হয়ে, লোহা গেল সোনা
সাধু আছে ভক্তের বাজারে বুঝে না রে অতি খুঁজলি না তুই সাধু আছে ওই ভক্তের বাজারে সাধু গুরু চরণ ধুলি সর্বতীর্থের ফল ওই চরণে দিলাম না আমার পাপ নয়নের জল ওরে সাধু গুরু ওই তরণ ধুলে সর্বতীর্থের ফল ওই চরণে দিলাম না পাপ নয়নের জল ওরে সাধু বৈষ্ণবে ওই সাধু বৈষ্ণবের চরণ ধুলি সর্বতীর্থের ফল ওই চরণে দিলাম না আমার পাপ নয়নের জল ওরে সাধু বৈষ্ণবে ওই সাধু বৈষ্ণবের চরণ ধুলি সর্বতীর্থের ফল ওই চরণে দিলাম না রে পাপ নয়নের জল আছে গয়া গঙ্গা তীর্থ যত তার চেয়ে এই সাধু পবিত্র গো ওই গয়া গঙ্গা ওরে তার চেয়ে এই সাধু পবিত্র সাধুর পরশ মাত্র সাধুর পরশ মাত্র সাধুর চরণ ধুলি মাত্র চরণ ধুলি মাত্র পাবি তুই তারে খুলে না তুই সাধু আছে ভক্তের বাজারে ওতে বুঝলে না রে ওতে বুঝলি না তুই সাধু আছে ভক্তের বাজারে ভগবান যা দিতে পারে না সাধু পারে তাই ভক্তি ভাবে সাধু সঙ্গ আমার করা তো হয় নাই আর ভগবান যা দিতে পারে না সাধু পারে তাই সাধু পারে তাই ভক্তি ভরে সাধু সঙ্গ করা তো হয় না আজকে আমি যখন বাইরে ছিলাম আমার এক বোনের বিয়ে হয়েছে এইখানে বাড়ি শ্রীপুর মোড়লগঞ্জ ডুমরতলা তাদের বাড়ি একটা মানত করেছিল যদি আমার তার মা বলেছিল যদি আমার মেয়ের একটা সন্তান হয় সবাই একটা আশীর্বাদ করেন সেদিন বলেছিলাম আপনারা বলাইছিলেন যদি একটা সন্তান এই গর্ভে আসে সেদিন কোলে নিয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে সেই মায়ের সন্তান হয়েছে সেই মা কি এখানে আছে আছে এখানে সেই বোন কি আছে এখানে দেখেন ভগবান যা না পারে সাধু পারে তাই বাস্তব প্রমাণ ভগবান যা দিতে পারে না সাধু পারে তাই ওরে ভক্তি ভাবে সাধু সঙ্গ আমি করি নাই ওরে ভগবান যা দিতে পারে না ওই সাধু পারে তাই ওরে ভক্তি ভাবে সাধু সঙ্গ
করা তো হয় নাই। সাধু সঙ্গ মহৌষধি জিজ্ঞাসা করলা সারা ক্যান্সার ব্যাধি গো সাধু সঙ্গ মহৌষধি সেই মেয়েটি এ তখন গর্বে আসেও নাই। এর মা হচ্ছে ক্লাস 9-এ পড়ে। দেখেছেন সাধু সঙ্গের কি গুণ। ভগবানের কাছে চেয়েছিলাম আপনাদের কাছে, এই মেয়েটিদের মার গর্বে আসেও নাই তখনকার কথা। সবাই প্রণাম করো, আশীর্বাদ করেন ও যেন বড় হতে পারে। সাধু সঙ্গ মহৌষধি, সাধু সঙ্গকে হরি হরি বলে। সারা ক্যান্সার ব্যাধি গো ওরে সাধু সঙ্গ মহৌষধি ওরে করলে ধরে ক্যান্সার ব্যাধি গো ও তুই সাধু সঙ্গ করবি যদি, সঙ্গ করবি যদি, যাও মা বাবার ধারে। সাধু আছে রে অতি বদলে যাবে অতি খুঁজলে না তুই সাধু আছে এই ভক্তের বাজারে। এই হচ্ছে এর মা। এর মা বলেছিল, এই মেয়েটির মা বলেছিল, যদি আমার মেয়ের একটা সন্তান আসে, অশোকদাকে একটা কাপড়, শ্রীমদ্ ভগবত গ্রন্থ গীতা। এই ভগবত গ্রন্থ গীতার মর্ম আমি বুঝি না। গয় দীর্ঘি তয়কর্তা, গতে গভীর, দীর্ঘিতে দীর্ঘ, ততে তত্ত্ব, আতে আলোচনা। আশীর্বাদ করবেন। সাধু সঙ্গ করতে হলে বাবা মার কাছে যেতে হবে। যাদের বাবা আছে, যাদের বাবা আছে, বাবা মাই সাধু। কোন ভগবান, কোন অবতার, কোন গুরুদেব বলে নাই যে মা বাপকে বাদ দিয়ে আমাকে প্রণাম করো, কেউ বলে নাই। বাবা মাই আসল গুরু। যার বাবা নেই তার বট গাছ নেই। আমি প্রার্থনা করবো, মাতা পিতা আদি গুরু আমি আগে বুঝি নাই, এখন কেঁদে কেঁদে বুক ভাসাই। মাতা পিতা হাজারে
মাতা পিতা হায় আদি কালী পূজা করি, দুর্গা পূজা করি, লক্ষ্মী পূজা করি। আমার মাই লক্ষ্মী, আমার মা লক্ষ্য না রাখলে আমি আসতে পারতাম না। আমার মাই দুর্গা, মন্দিরে মাটির মা, আর আমার ঘরে খাঁটি মা। যে খাঁটি মাকে প্রণাম না করে মাটির মাকে প্রণাম করে, ওই মাটির মা সেই প্রণাম গ্রহণ করে না। পৃথিবীতে তিনটে পূজা, বাবা মা আর ভগবান, এই ছাড়া পূজা নাই নাই নাই। আছে প্রতিমায়ের পূজা, প্রতিমা পূজা নেই। এ জীবনে আমার সকল পূজা ভুল ভুল ভুল। মা বাবা সকল পূজার মূল, তাদের পায়ে এই নাই একটি ভুল। এ জীবনে 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 সকল আমি প্রথম জন্ম নিয়েছি। আমার মাই আমার ডাক্তার, আমার মাই আমার শিক্ষক। আমার এই জীবনে সকল পূজা ভুল। আমার এই মা বাবা সকল পূজার মূল, তাদের পায়ে দেই নাই একটি ফুল। জীবনে সকল মাকে জলে বিসর্জন দিলে আবার গড়ানো যায়। নিজের মা চলে গেলে আর কোনোদিন আসবে না। মাহারা কত মায়েরা আছেন না এখানে, কত মাহারা বাবারা আছেন, বাবাহারা বাবারা আছেন। আমাদের চাউল যখন না ছিল ঘরে, আমার মা বাবা ভিক্ষা করিয়ে করিয়ে এনে খাওয়াতো আমারে। আর চাউল যখন ছিল ঘরে, আমার বাবা ভিক্ষা করে করে এনে খাওয়াতো আমারে। কত মায়ের ছেলে বিদেশ গিয়েছে, বাইরের দেশে গিয়েছে টাকার জন্য, পয়সার জন্য। সেখানে কেউ নেই, বন্ধু বান্ধব।
ছেলে বিদেশ গেলে কোনো বিপদে পড়লে আগে মাই জানে, মা বুঝতে পারে। কোন ছেলে পেলে অসুখ হলে পরে সবাই ঘুমায় পড়ে, মা ঘুমায় না। ওই মা ছেলেকে কোলে নিয়ে বলে, প্রভু আমার কথা নিও, আমার জীবনের বিনিময়ে আমার ছেলের জীবনকে ভিক্ষা দিয়ে যেও। ওই মা বাবাকে ওরা দূরে ফেলে সুখ পাবে না কোনো ছেলে। ওই মা বাবার সেবা ভক্তি অনেক ছেলের ভাগ্যে নাই। ওরে মা বাবার সেবা ভক্তি অনেক ছেলের ভাগ্যে নাই, এখন কে দেব ভাষায়। মাতা পিতা আগে গেলো, আগে বুঝি নাই, ও দেব ভাষায়। আমরা অনেকে মা বাবা হারা, ভগবানও মা বাবা হারা ছিল। বৃন্দাবনের কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ যশোদাকে কাঁদাইয়ে, পিতানন্দকে কাঁদাইয়ে, রাখাল বৃন্দ কাঁদাইয়ে, মথুরা এসে কংসকে ধ্বংস করে